আমি আসলে বুঝতে পারিনি সত্যি কথা বলতে যে মানে ইরার পদ্ম এরকম একটা গল্পে এত ভালো রেসপন্স আমরা পাবো, কিন্তু পেয়েছি। এবং এখনো মোটামুটি রাস্তাঘাটে যখনই মানুষের সাথে টুকটাক দেখা হয় তখন সবাই ইরার পদ্মের কথাই বলে, অন্য গল্পের থেকে ইরার পদ্মের কথা বলে যে এই ধরনের গল্প বা এই ধাঁচের গল্প আসলে আগে হতো, এখন হয় না, এখন তোমরা করেছো, খুব ভালো লাগে। আর যেটা হচ্ছে যে বনলতা সেনে যে খায়রুল বাসার আর ইরার পদ্মে যে পদ্ম, এখানেও অনেক আলাদা আসলে। পদ্ম চরিত্রটাই বিশেষ। ভাইয়া বলছিলেন যে পদ্ম চরিত্রটা নিয়ে যে এটা কি হিমো থেকে অনুপ্রাণিত কিনা, আমার একটা প্রশ্ন আসছিল। উনি বলছিলেন যে আসলে ওনার কথা থেকে আমার যেটা মনে হচ্ছে যে আসলে প্রত্যেকটা পুরুষের মধ্যে একটা বাউলপনা কাজ করে আসলে। হ্যাঁ, ছোটবেলা থেকে ঘুরতে চলে যাবো পাহাড়ে, সাগরে চলে যাবো, এটা সব মানুষের মধ্যেই, শুধুমাত্র যে ছেলেদের মধ্যে তা না। এ ধরনের চরিত্র মনে হয় যে সবাই পছন্দ করে, খুব ভালোবাসে খুব। যদিও এইসব চরিত্রকে সবসময় সঙ্গ দেয় কম মানুষ, বাট ভালো লাগে, ভীষণ ভালো লাগে। পেলেই খুব আমেজ কাজ করে যে এই তুমি কী অবস্থা, কেমন যাচ্ছে, কোথায় ঘুরতে গেলা, তারপর আরেক দুই একটা গল্প বলে যায়। তো আমার ক্ষেত্রে মনে হয় যে এই চরিত্রটা ওই হিমুর মতোই আমাকে হয়তো বিশেষ করতে পারে এই চরিত্রের, বা এই চরিত্রের মধ্য দিয়ে আমি বিশেষ হতেও পারি। আমাদের যে নাটকের দুরবস্থা, এত বাজে বাজে জঘন্য নাম এবং এত নিচে পড়ে যাচ্ছে, বলতে গেলে ঘৃণা লাগে যে এতটাই বাজে। সাধন এমনই একজন ডিরেক্টর, মানে আমি যেটুকু বুঝেছি ও অন্যান্য ডিরেক্টর থেকে আলাদা। আমি চাইবো আমাদের এই যাত্রা, এরার পদ্ম, আমার খারাপ লাগুক নামটা, কিন্তু এর যে পজিটিভ দিক, ভালো গল্প, এটি চলতে থাকুক। আর পরে আমাকে সাধনাকে বলে দেবে ইরার পদ্মটা কি আসলে। আমি এখনও মাথায় নিয়ে ঘুরতেছি ইরার পদ্ম কেন, মানে পদ্মর সঙ্গে ইরা কেন। তো এইটা আমি এখনো পর্যন্ত নিজে ক্লিয়ার হইতে পারিনি। মানে পদ্মা মেঘনার যমুনা শুনতে শুনতে বড় হয়েছি, কিন্তু ইরা ঢুকে গেল কি করে। সবাই ভালো থাকবেন এবং আমাকে ক্ষমা করবেন। ১,৫০০ নাটক ওদেরকে আমরা প্রডিউস করেছি নিজেরাই, আর আদার্স নাটক তো কিনেছি, বিশেষ করে অন্যান্য টেলিভিশন সেন্টার থেকে। তো সেই ক্ষেত্রে আমরা নাটক প্রডিউস নতুন না, অনেকদিন থেকেই করছি। এবং আমরা যেমন মিউজিকও করছি, মিউজিকও আমাদের এখন প্রতি বছর কমের পক্ষে 4 থেকে 500 গান আমরা এখন রিলিজ দিই। আমাদের 4-5টা মিউজিক চ্যানেল আছে এবং নাটকের চ্যানেল আছে, আলাদা মুভি চ্যানেল আছে। যেই কাজগুলোতে অন্তত পক্ষে কোনো না কোনো মেসেজ আছে, যে কোনো না কোনো সামাজিক বিষয় আছে, বা একটা ব্যক্তি চরিত্রের বা ব্যক্তিগত যে সম্পর্কের যে টানাপোড়েন, যেগুলো কাহিনীগুলোতে আছে, সেই কাহিনীগুলোই আমরা প্রাধান্য দিয়ে থাকি। ইরার পদ্ম করতে গিয়ে আমরা যে খায়রুল বাশা, সাদনিমা, প্রতীক্ষা দল, আরো অন্যান্য আমাদের কোয়ার্টিট এখানে আছেন, এই নতুন ইয়েতে কচি খন্দকার যুক্ত হয়েছে, ফারুক আহমেদ যুক্ত হয়েছে, সমু চৌধুরী যুক্ত হয়েছে, আশিস খন্দকার যুক্ত হয়েছেন, মানে অনেক বড় বড় মাপের আর্টিস্টরা যুক্ত হয়েছে। এবং তারা যুক্ত হওয়ার জন্য আমি সবাইকে আমাদের জিসিসির পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। পরে আমরা গল্প খুঁজছি, গল্প না পেয়ে পরে খালেদা বললো যে আমি একটা উপন্যাস লিখছি, তুমি যদি চাও এটা নিয়ে কাজ করতে পারো, স্যামুয়েলের গল্প। পরে ভাইয়ের সাথে ভাই আমাকে গল্প শেয়ার করলাম যে হ্যাঁ এটা হইতে পারে, এটা সামাজিক মেসেজ হইতে পারে। একটু ভিন্নধর্মী গল্প বলতে যে আসলে গল্পগুলো আমাদের সমাজে আছে, আমাদের এই সমাজের ঘুরে ধরা অনেক গল্প আছে যেগুলো আমরা আসলে দেখি, কিন্তু এগুলো প্রকাশ করতে পারি না। বাংলাদেশের যত অ্যাক্টর আছে সবার সাথেই কাজ করেছি, আমার ক্যারেক্টারের জন্য যাকে প্রয়োজন তাকেই ব্যবহার করি, এবং তার জন্য যদি 6 মাস অপেক্ষা করতে হয় যে 6 মাস পরে তার শিডিউল ফ্রি আছে, তো আমি ওই গল্পটা 6 মাস পরে করতে চাই। কারণ গল্পের সাথে যদি ক্যারেক্টারাইজেশন পুরোপুরি না মেলে আসলে গল্প এটা হয় না। তো খায়রুল তো আমার অনেক কাজ করেছে, তো ওর সাথে আমি এই গল্পটা শেয়ার করি যে এরকম একটা গল্প করতে চাই, বহেমিয়ান ক্যারেক্টার। তা ও তো নিজেই পার্সোনালি আসলে বহিমিয়ানই বলা যায় কিছুটা, নিজে নিজে ফুটপাতে ঘুরে গান গায়, মন্দিরে খাবার খায়, বাট ওই জায়গা থেকে আসলেই চিন্তা করা যে ওকে আসলে আমি নিব। আর সাদনিমার সাথে আমার আগে কখনো কাজ হয়নি, ওর কিছু কাজ দেখেছিলাম। তো এখানে ইরা যে ক্যারেক্টারটা, তা আমি চিন্তা করি যে সাদনিমা বেস্ট, মানে নতুন হোক যাই হোক, যে আমার ক্যারেক্টারের জন্য ওকে আমার প্রয়োজন। তখন সাদনিমার সাথে আমি গল্প শেয়ার করি, ভাই আমি করতে চাই এটা। হ্যাঁ, তো ওইখান থেকে আসলে এই দুইজনকে আমার। আর ইরার পদ্ম 2 নিয়ে আমি যখন খালেদবার এখানে আসি, আড্ডা দেই, তো ভাইকে বলেছিলাম যে রোজারিতে একটা কাজ করতে চাই,
সবসময় তো রোমান্টিক গল্পই করি, এবারও রোমান্টিক করব, কিন্তু এর মধ্যে একটু ফিলোসফিক্যাল গল্প বলতে চাই।